একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চর গলে পচে যাবে, শিরা উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক না? দেহ তোমার চর গলে পচে যাবে, শিরা উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই বিশাল বিল্ডিং দালান ঘর এগুলো আমাদের সাথে যাবে ভাই, যাবে, সব দুনিয়ায় পড়ে থাকবে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারাও শুদ্ধ, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক না? আল্লাহ তো জানে কেন বান্দারা কান্না করে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, রে বান্দা, আমি তোমার অন্তরের গুপ্ত বিষয় সম্পর্কে পরিপূর্ণ অবগত। আল্লাহ জানে আমার বান্দাগুলা কেন কান্দে, চোখের পানি ফেলে। এরপরও ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে কোন জন্য। ফেরেশতারা বলেছিল, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, এই মানুষগুলা আপনার ইবাদত করবে না, এই মানুষগুলা আপনার হুকুম মানবে না, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ পাক বলেছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেছিল, ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক তার প্যারা বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে অহংকার করে, গর্ব করে, বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে এরকম কোরআনের মজলিসে বসে যায়, জিকিরের মজলিসে বসে যায়, ওয়াজের প্যান্ডেলে বসে যায়, আল্লাহ পাক তাদেরকে নিয়ে গর্ব করতে থাকে ফেরেশতাদের সাথে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো ওই মাহফিলের প্যান্ডেলে চোখের পানি ফেলে কাঁদতেছে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ গুনার ভয়ে, আপনার ভয়ে, জাহান্নামের ভয়ে আপনার বান্দাগুলো কান্না করে। আল্লাহ পাক বলে, আমার ফেরেশতা, আমার এই বান্দাগুলো কি আমার দেখছে নাকি? ফেরেশতা বলে, আল্লাহ না, আপনার দেখে নাই। আল্লাহ পাক আবার বলে, ফেরেশতা, আমার বান্দাগুলো কি আমার জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতা বলে, আল্লাহ না, আপনার বান্দাগুলো আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক তখন বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমার যেই বান্দাগুলো আমার দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, অথচ ওই ওয়াজের প্যান্ডেলে বসে আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে আমার বান্দারা চোখের পানি ফেলে কাঁদলো। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমি আমার প্যারা বান্দাগুলোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই মজলিসটার কত দাম!
এই মজলিসটার কত মূল্য রে ভাই। যতক্ষণ এই মজলিসের মধ্যে আমরা থাকবো, কুয়াশার মধ্যে কষ্ট করে বসে থাকবো, আমরা যারা আছি হয়তোবা আমরা বেশি বুদ্ধিমান না, বেশি বুদ্ধিমান গুলো চায়ের দোকানে, ঠিক কিনা? বেশি জ্ঞানী গুলা বাড়ি বসে আছে। বুদ্ধিমান জ্ঞানী গুলি যারা নিজেকে পণ্ডিত মনে করে ওয়াজের প্যান্ডেলে নাই, কিন্তু ওয়াজের প্যান্ডেলে বসলে যে নেকি হবে, সব হবে, এই নেকি কিন্তু তারা বাড়িতে বসে পাবে না, চায়ের দোকানে বসে পাবে না। ওয়াজের প্যান্ডেলে আসলে স্পেশাল যে নেকির ঘোষণা করা হয়েছে ওইটা এখানে আসলে পাওয়া যাবে। মজলিসের মধ্যে বসলে যতক্ষণ আমরা থাকবো, নবী আমার বলেন এই মজলিসটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আমার যে উম্মত এই মজলিসে থাকবে শেষ পর্যন্ত, যতক্ষণ বসে থাকবে তত সময় আমার ওই উম্মতের উপর নেকি বৃষ্টির মতো বর্ষণ হবে। একটা নেকির কত দাম, একটা নেকির কত মূল্য। কাল হাসরের ময়দানে সন্তানের একটা নেকি অভাব পড়ে গেছে। সন্তান আব্বার কাছে যে বলবে, আব্বু ও আমার বাপ, দুনিয়ায় আপনি কত কষ্ট করে আমারে লালন পালন করেছেন, কত কষ্ট করে আপনি আমারে বড় বানাইছেন, লেখাপড়া শিখাইছেন, কত আদরের সন্তান আমি আপনার। ও আব্বা, আজকে হাসরের মাঠে একটা মাত্র নেকি আমার অভাব পড়ে গেছে, আপনি যদি একটা নেকি আমার দেন, আজকে আমি জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারবো, আজকে আমি জান্নাতে যেতে পারবো। বন্ধুরা আমার, একটা নেকি দেওয়ার ভয়ে আমার উম্মত দুনিয়ার মধ্যে কোনো জায়গায় যদি জিকিরের মজলিস জমে যায়, কোরআন হাদিসের মজলিস জমে যায়, আর ওই মজলিসের মধ্যে যদি তুমি বসে যাও রে উম্মত, যতক্ষণ তুমি ওই মজলিসের মধ্যে থাকবে তত সময় তোমার আমল নামায় নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আর সারা নিশিদি। বন্ধুরা আমার, আল্লাহ পাক কত বড় রহমান, আল্লাহ পাক কত বড় রহিম। দুনিয়ার মধ্যে কোন মানুষ যখন গান শুনবে, হলের মধ্যে ঢুকবে, দিলে দিলে নিয়ত করছে হলে যাব, বাড়ির থেকে বের হয়েছে হলে যাওয়ার উদ্দেশ্যে, ফেরেশতা গুনাহ লেখার জন্য কলম হাতে নিছে, গুনাহ লিখবে। আল্লাহ পাক বলে, আমার ফেরেশতা গুনাহ লিখো না, আমার বান্দা দয়া করে গুনাহ করেনি। সে যখন রওনা দেয়, রওনা দিছে, ফেরেশতা কলম হাতে নিছে, আল্লাহ বলে, আমার ফেরেশতা গুনাহ লিখো না, আমার বান্দা যদিও নিয়ত করেছে, আমার বান্দা এখনো তো গুনাহ করে নাই। শেষমেশ সে যখন গুনার কাজ শুরু করে দেয়, তখন তার গুনাহ লেখা হয়। অন্যথায় আজকের দারুল উলুম জামিউল হুদা মাদ্রাসায়ে মাহফিল এর মধ্যে যে বান্দা বিকাল বেলা নিয়ত করছে ওয়াজের প্যান্ডেলে গিয়ে আজকে বসবো, ওলামায়ে কেরামের মুখ দেখবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, দিল থেকে সহি নিয়ত করছে, আল্লাহ পাক ফেরেশতারে ডেকে বলে, ফেরেশতা আমার বান্দা নিয়ত করছে নেক ওয়াজ শুনতে যাবে, আমার বান্দার আমল নামায় এখন থেকেই নেকি লেখা শুরু করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন,
তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ আপনাকে আমাকে তার দয়ার চাদর দিয়ে ঢেকে রাখছে, ঠিক কিনা বলে? আমরা যে গুনাহ করি, আমরা যে অন্যায় করি, আমরা যে সারাদিন বিভিন্নভাবে মোবাইলের গুনাহ করি, আল্লাহ যদি আমাদেরকে ধরতে এক কদম আমাদের নড়ার ক্ষমতা থাকতো না, ঠিক কিনা বলে? বহু গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে থাকি। বন্ধুরা আমার, আল্লাহ পাক চান আমার বান্দাগুলো যেন জান্নাতি হয়ে যায়, আমার বান্দাগুলো যেন সবাই বেহেশতি হয়ে যায়। ইবলিস শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল। ইবলিস বলেছিল, আল্লাহ যে আদম সন্তানের কারণে আজকে আমার গলায় লানতের জিঞ্জির উঠলো, ওই আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না, ওদেরকে ধোঁকা দেব, ওদের বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দেব, ওদেরকে জান্নাতে যেতে দেব না। আজকের এই ওয়াজের প্যান্ডেল, ওয়াজের মজলিস এক শ্রেণীর কপাল পোড়া। দেখেন বিভিন্ন ভাবে চায়ের আড্ডায় বসে আসে না নাই, এক শ্রেণীর বান্দা এরকম রাস্তাঘাটে ঘুরে বেড়াইতেছে। কিন্তু আমাদের শুকরিয়া আদায় করার দরকার, আল্লাহ পাক আমাদেরকে বেহেশতি মজলিসে নিয়ে আসছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে। আমাদের বুদ্ধি কম, আমাদের অর্থ কম, আমাদের গাড়ি বাড়ি খুব বেশি না, কিন্তু হিদায়াতের মতো একটা মহা দৌলত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চায় আমার বান্দাগুলো জান্নাতি হয়ে যায়। ইবলিস শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আপনার বান্দাগুলোর আমি জান্নাতে যেতে দেব না, আমাকে ক্ষমতা দাও, আমি যেন এই মানুষের রক্তে রন্ধ্রের মধ্যে ঢুকতে পারি। ইবলিস ক্ষমতা চাইলো। আল্লাহ পাক বললেন, কি এই ক্ষমতা কেন চাও? বলতেছে, আল্লাহ ওদের অন্তঃকরণের মধ্যে ঢুকবো, শিরায় শিরায় ঢুকবো, ঢুকে ওদেরকে ধোঁকা দেব, যাতে করে ওরা আপনার হুকুম না মানে। আল্লাহর সাথে পাল্লা বলেন নাউজুবিল্লাহ। কার সাথে পাল্লা বলেন? একটু কথা বলি। আল্লাহর সাথে পাল্লা জুড়ে দিল ইবলিস, আমি ওদেরকে ধোঁকা দেব। ইবলিস বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, আমি ওদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী করব, আমার সাথী করে জাহান্নামে নিয়ে যাব। ইবলিস যা যা চাইলো আল্লাহ পাক সমস্ত ক্ষমতাগুলো ইবলিসের দিল। এখন আল্লাহ পাক দেখলো আমার বান্দাগুলোতে ভয় পেয়ে যাবে। ও আল্লাহ, ইবলিসকে আপনি এত ক্ষমতা দিলেন, ইবলিসকে এত পাওয়ার আপনি দিলে, তাহলে তো আমরা ধরা খেয়ে যাবো, ইবলিস তো আমাদেরকে জাহান্নামী করবে। খেয়াল করে শুনি ভাই, বেহেশতি বাগান জান্নাতের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসাইছে। এই জন্য সকলে দিল খুলে আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার। দুনিয়ার মধ্যে যারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো কম বলবে, জান্নাতের মধ্যে গিয়ে এই মানুষগুলো আফসোস করবে।
এজন্য আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া গুলো দিল খুলে অন্তরস্থল থেকে করব। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দেখলো আমার বান্দাগুলো তো ভয় পেয়ে যাবে, আমার বান্দাগুলো চিন্তা করবে ইবলিসের যত পাওয়ার, ইবলিস তো আমাদেরকে জাহান্নামে করবে। আল্লাহ পাক বলে আমার বান্দা, ও আমার আদরের বান্দা, ও আমার মহব্বতের বান্দা, তোমরা ভয় পেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলে আমার বান্দা ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও বান্দা, ইবলিস তোমাদের গুনাহ করাবে। ইবলিস তোমাদের 80 বছর ধরে গুনাহ করাইছে, 90 বছর ধরে গুনাহ করাইছে। ইবলিস 100 বছর ধরে গুনাহ করাইছে। তুমি দুনিয়ায় আছো, এখনো তোমার মরণ হয় না। ওয়াজের প্যান্ডেলে বসে আখেরি মুনাজাতে আল্লাহর দরবারে তোমরা হাত তুলে যদি বলতে পারো, রে মালিক, সারা জীবন নফসের গোলামি করেছি, সারা জীবন শয়তানের গোলামি করেছি। ও মাওলা, আমার চোখের পাওয়ার এখন আগের মতো নাই, আমার গায়ের শক্তি আর এখন আগের মতো নাই। আমার মনে হয় আমি আর দুনিয়ায় বেশি দিন থাকবো না। ও মাওলা, আজকে ওয়াজের প্যান্ডেলে দুটো হাত আপনার দরবারে তুলে দিলাম। ও মাওলা, আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দে। আল্লাহ পাক বলে বান্দা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইবলিস তোমাদের গুনাহ করাবে, আর তুমি তোমার জীবনের শেষ সীমায় এসে কোনো একদিন যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দা নাসুহার মতো করে একটা দিন দুটো হাত তুলে যদি আমার দরবারে চোখের পানি ফেলে কান্না করার মতো করতে পারো, তওবা করার মতো যদি করতে পারো, রে বান্দা, ইবলিস যে তোমার 100 বছর ধরে গুনাহ করাইছে, ইবলিস তোমার 80 বছর ধরে গুনাহ করাইছে। ও বান্দা, তোমার চোখের পানির বদলতে, তোমার তওবার উসিলায় আমি আল্লাহ ইবলিসের কারণে 100 বছরের গুনাহ সব মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সব মাফ করে দেব। আল্লাহ পাক দেখলেন ইবলিস আমার সাথে তুই কেমনে পারবি? আমি তো আদর করে বান্দা বানাইছি, আমি মহব্বত করে আমার বান্দারে বানাইছি। এটা আমার বড় মহব্বতের বান্দা, আমার মহব্বতের মানুষ, আমার আদরের মানুষ। তুই গুনাহ করিয়ে জাহান্নামে নিয়ে যাবি, আর আমি আল্লাহ বসে থাকবো না। না, আমি আমার বান্দার দিকে চেয়ে থাকি। আমি শুধু লক্ষ্য করে আমার বান্দা তওবা করে কিনা আমি দেখি। আমি যখন লক্ষ্য করি আমার বান্দা তওবা করতেছে, আমি আল্লাহ আর থামতে পারি না। সঙ্গে সঙ্গে আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়াবান। কিন্তু ইবলিসের আবার একটা ব্যাপার আছে, সেটা হলো এই যে ওয়াজটা আমরা শুনলাম যে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। হুজুর বলল যে ইবলিস 80 বছর ধরে গুনাহ করাবে, 90 বছর ধরে করাবে, আর এক তওবায় আল্লাহ সব মাফ করে দেবে। ইবলিসের একটা ফান আছে এখানে, সেটা কি? ইবলিস বলবে, শোন, তুই তো একটা তওবা করলি ক্ষমা পেয়ে যাচ্ছিস, তওবা একটা করলি তো ক্ষমা পেয়ে যাচ্ছিস দিল থেকে। একটা কাজ কর, আর কদিন পরে এই তওবাটা কর। এই তওবা আর কতদিন পরে কর, 2 বছর পরে করে। এখনো তো দেখ আয়নার সামনে দাঁড়িয়ে দেখ ভাব গতি কেমন। এখনো তওবা করার মতো সেই টাইমটা হয়নি। এখনো যদি তওবা করিস তাহলে যাবি কিরকম? এখনো যদি তওবা করিস তাহলে ফ্রি হায়ার করবি কিভাবে? হ্যাঁ, এখনো যদি তওবা করিস তাহলে মারামারি হট্টগোল করবেন কিভাবে? বাদ দে। 5 বছর পর 5 বছর ধরে কইছে কর যা ইচ্ছা, তারপরে একদিন ওয়াজের প্যান্ডেলে যে হাওয়া করে খালি কেন্দ্রে ঠিক করে নিয়েছে।
ইবলিস এইভাবে ধোঁকা দিতে 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 আর কিছুদিন পরে কর, আর কিছুদিন পরে কর, করতে করতে কবরের মধ্যে ইবলিস পাঠিয়ে তারপরে হাত ঝেড়ে কয় তওবা কর, তওবা করবি নাকি এইবার কর। ঠিক কিনা বলে? এই জন্য ভাই ওইভাবে ওই আশায় বসে থাকলে হবে না। আজকের মাহফিল থেকে খাস তওবা করব, আখেরি মোনাজাত দিয়ে যে বাড়িতে যাব। বলা যায় না কালকে সকালে এই মজলিসের মধ্যে কার নামে যেন মসজিদের মাইকে আলাদা হয়ে যাবে। আল্লাহর বান্দা আব্দুর রহিম আর দুনিয়াতে নাই, আব্দুল জব্বার আর দুনিয়াতে নাই। কালকে সকালে হতে পারে আপনার আমার কার জন্য মসজিদের মাইকে আলাদা হবে। কেউ বাজাবে বাঁশ কাটতে, কেউ বাজাবে কবর খুঁড়তে, সার বিহারার গাড়িখানা উঠানে হাজির হয়ে যাবে। এত সুন্দর দেহ নিথর হয়ে উঠানের মধ্যে পড়ে থাকবে। যখন বাড়ি থেকে বের করবে রে ভাই, একবারের জন্য বলতে পারবো না ও আমার ভাইরা একটু দাঁড়াও। আমার আদরের মেয়ে কাঁদে, আমার স্ত্রী কাঁদে, আমার সুন্দর শখের বাড়ি, আমার শখের গাড়ি একটু দেখি। ও ভাই একটু ধীরে যা, আমি একটু দেখি। জবানে কোনো কথা থাকবে না। শখের বাড়ি, সাদের গাড়ি রাখিয়া ওই কবরে যেতে হবে সব থুইয়া। কি করলি দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া। ও বন্ধু আপনি আমি বাড়ি তৈরি করতেছি, কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করতেছি, কোটি টাকা দিয়ে গাড়ি কিনতেছি। আল্লাহ বলে রে বান্দা তুই যে বাড়িটা বানাইতেছিস, তোর এই বাড়ি থাকবে 500 বছর, আর আমি তোর এই বাড়ির মধ্যে রাখবো 5 বছর। আল্লাহ পারে না? পারে না? আল্লাহ বলে রে বান্দা কোটি টাকা দিয়ে গাড়ি তুই কিনলি, তোর এই গাড়ি থাকবে 50 বছর, আর আমি তোর রাখবো এই দুনিয়ায় মাত্র 5 দিন। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে কোনো মুহূর্তে আপনার আমার বাড়ি আজরাইল আসতে পারে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে রে বন্ধু। এই মজলিসের মধ্যে বসে আমরা ওয়াজ করতেছি না, কিরামান কাতিবিন দুই কাঁধে দি মৌরি করতে আসে ডায়েরি, কিরামান কাতিবিন। এই মুহূর্তে যারা চায়ের দোকানে বসা, এই মুহূর্তে যারা ফ্রি ফায়ারের আড্ডায় বসা, তাদের কি এই তারা কি এই নেকি পাইতেছে নাকি? আমরা যে বেহেশতি মজলিসে আসি, এই মজলিসের যে সওয়াব তারা কিন্তু পায় না, তারা পাইতেছে না। কাল হাসরের ময়দানে যখন ডান হাতে আমলনামা পাবে, আল্লাহর বান্দাগুলা দৌড়াদৌড়ি করবে, ডেকে ডেকে বলবে আমার বন্ধু দুনিয়ায় তুমি ওয়াজের প্যান্ডেলে যাইতে না, ও বন্ধু তুমি নামাজ পড়তে যাইতে না, ও বন্ধু তুমি মসজিদে ঢুকতে না। আমি দাঁড়িয়ে রাখছিলাম বলে ও বন্ধু তুমি আমারে কাঠুল্লাহ বলে ডাকতে, কটুকটি সাইজ তুমি আমারে করতে, পাগল বলে আমারে বলতে, ও পাগল ছাগল, ও পাগলের বাদ দে, দল থেকে আমারে বের করে দিছিলা। ও বন্ধু এই দেখো আমার আল্লাহ আমার কাছে খুশি হয়ে আজ হাসরের ময়দানে আমার ডান হাতে আমলনামা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
দুনিয়ার মধ্যে যারা এরকম মজলিসে বসবে, এরকম কোরআনি বাজারে বসবে, এদের লস নাই। এরাই হলো প্রকৃত পক্ষে বুদ্ধিমান, এরাই হলো প্রকৃত পক্ষে জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদের জ্ঞানী মানুষদের অন্তর্ভুক্ত করেছেন, বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ বলছেন ওই মানুষগুলো হলো বুদ্ধিমান যারা দুনিয়ার কামাইয়ের সাথে সাথে আখিরাতের কামাইও করে। এক শ্রেণীর আল্লাহর বান্দা আছে, দুনিয়ার কামাই করতেছে, দোকানদারি করতেছে, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওর দিলের মধ্যে একটা ধাক্কা লেগে যায়, আমার মুয়াজ্জিন ডাকতেছে আমি আর দোকানদারি করব না। আসসালাতু খায়রুম মিনান নাওম, দিলের মধ্যে ধাক্কা লাগে, আমার মুয়াজ্জিন ডাকতেছে আমি আর বিছানার মধ্যে থাকব না। রমজান মাস যখন আসে, এক শ্রেণীর আল্লাহর বান্দা সে রমজানের চাঁদের সাথে সাথে ওর জন্য ঈদের খুশি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলে? ঈদের খুশি, রমজানের চাঁদ উঠছে আর অনেক খুশি, রোজা রাখবো, আল্লাহ আমার মালিককে রাজি খুশি করব। কিসে আমার মালিক খুশি হয় আমি সেই চেষ্টা করব। ইমানদারের এরকম দিলের মধ্যে শান্তি লাগতে শুরু করে দেয়। কাল হাসরের ময়দানে বেঈমানের দল বলবে ইয়াউমা ইয়ানজুরু মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বেঈমানের দল কাল হাসরের ময়দানে বলবে আল্লাহ এইবার বিশ্বাস হয়েছে। মোল্লা মৌলবীরা দুনিয়াতে বলতো, কেউ বা সুর দিয়ে বলতো, কেউ বা বিনা সুরে বলতো, কেউ বা হাসিয়ে হাসিয়ে বলতো, কিন্তু মোল্লা মৌলবীদের কথা আমরা বিশ্বাস করতাম না। আমরা মনে করতাম ওরা বানিয়ে বানিয়ে বলেন নাউজুবিল্লাহ, ওরা মনে হয় মিথ্যা কথা বলেন নাউজুবিল্লাহ। ও মালিক, আমাদের বিশ্বাস হয়েছে, আরেকবার দুনিয়াতে পাঠা। বলবে আল্লাহ আমরা যদি মাটি হয়ে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, কতই না ভালো হইতো। আফসোস করতে থাকবে বেঈমানের দল। কিন্তু ঈমানওয়ালারা যারা দুনিয়াতে এমন মজলিসের যারা খরিদ্দার, দেখেন এই এলাকায় কত মানুষ আছে, হাজারো মানুষ আছে, কিন্তু এই মজলিসে কত মুসলমানের নামে বান্দা বেরি, কাল হাসরে বেনামাজি গেট আউট। মুসলমানের নামে বান্দা বেরি, কাল হাসরে বেরোজাদার গেট আউট। হাসরের ময়দানে যখন আফসোস করবে, চিল্লা পাল্লা করবে, আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে তোরে আমি জহরে ডাকেছি, তোরে আমি পাই নাই। ও বান্দা মাগরিবে ডাকেছি, তোরে আমি পাই নাই। ঈশাই ডাকেছি, তোরে আমি পাই নাই। ও বান্দা ফজরে ডাকেছি, তোরে আমি পাই নাই। আজ হাসরের ময়দানে তুই আমার ডাকবি, আমি তোর ডাকে সাড়া দেব না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা তুই যদি দুনিয়াতে আমার কথা শুনতিস, আজ হাসরের মাঠে আমি তোর কথা শুনতাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি তুই আমার মসজিদে যাইতিস, দুনিয়ায় যদি আমার ওয়াজের প্যান্ডেলে যাইতিস, দুনিয়ায় যদি তুই আমার নবীর সুন্নাত মানতিস, আজ হাসরের ময়দানে আমি তোরে আরশের নিচে ছায়া দান করে আমি তোর হাউজে কাউসারের পানি পান করাই দিতাম। বলেন সুবহানাল্লাহ। আমরা এই মজলিসের মধ্যে বসতে পেরে খুশি না বেজার? ভাই জোরে বলি খুশি না বেজার? আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে এক শ্রেণীর জাহান্নামীরা মালিক ফেরেশতার কাছে এসে হাজির হবে একদিন। ডেকে বলবে মালিক, এই জাহান্নামের আযাব আমরা আর সহ্য করতে পারতেছি না রে মালিক। ও মালিক, আল্লাহকে একটু বলো, আল্লাহ পাক যেন আমাদের মৃত্যু দেয়, আমাদের জন্য মরণ দিয়ে দেয়।
মালিক ফেরেশতা জাহান্নামীদের এই প্রশ্নের জবাব 1000 বছর পরে যে দেবে। 1000 বছর পরে মালিক ফেরেশতা জাহান্নামীদের এই প্রশ্নের জবাব দেবে। মালিক ফেরেশতা ডেকে বলবে, জাহান্নামীরা তোমরা যখন দুনিয়াতে ছিলে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামের মধ্যে কাঁদতেছো আর আফসোস করতেছো। দুনিয়ায় কি তোমাদের সামনে নবী রাসূলরা যায়নি? এই জাহান্নামের কথা কি তোমাদের শোনায়নি? জাহান্নামীরা তখন বলবে, আল্লাহ, আমরা যখন দুনিয়াতে ছিলাম নবী রাসূলরা গিয়েছিল, এই জাহান্নামের কথা আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা তাদের কথা মানিনি। নবী রাসূলদেরকে অগ্রাহ্য করেছিলাম, হুজুরদেরকে অগ্রাহ্য করেছিলাম। পাশে মসজিদে নামাজ হইতো, হুজুর কত সুন্দর করে কিরাত করে নামাজ পড়াইতো, আর আমি পাশে বসে জাহান্নামের খাবার খাইতাম। জাহান্নামের একটা খাবার আছে, কি বলেন দিন? জাহান্নামের খাবার, ওইটা বসে বসে খাইতাম। মালিক ফেরেশতাকে বলবে, জাহান্নামীরা, এই জাহান্নামের মধ্যে এখন আফসোস করে হাউমাউ করে কান্না করে কোনো লাভ হবে না, কারণ আল্লাহ পাকের একটা নাম তোমাদের জন্য আছে, ওই নামটা হলো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সীসা দিয়ে বানানো প্রাচীর যেমন শক্ত, ও জাহান্নামীরা, আমার আল্লাহ তোমাদের জন্য ওই পরিমাণ শক্ত। বলেন নাউজুবিল্লাহ। কোন কাজ হবে না, আফসোস করতেছো, হাউমাউ করতেছো। দুনিয়ায় কোথায় ছিলে? দুনিয়ায় তো নিজেকে বড় পণ্ডিত ভাবতে, এসির মধ্যে বসে থাকতে, পাশে ওয়াজের প্যান্ডেলে পাগলগুলো বসে থাকতো। তোমরা তো ছিলে বুদ্ধিমান। এসির বাতাস লাগিয়ে শীতকালে গরম বাতাস, গরমকালে শীত ঠান্ডা বাতাস লাগিয়ে থাকতে তোমাদের তো খুঁজে পাওয়া যাইতো না, কোনো লাভ হবে না। মালিক ফেরেশতার কাছে তারা আবেদন করবে যে আমরা যেন মরে যাই, আল্লাহর কাছে চাইবে যে আমরা যেন মারা যাই। এই প্রশ্নের উত্তর কদিন পরে দেবে ভাই বলি? কদিন পরে? 1000 বছর পরে যে মালিক ফেরেশতার জবাব দেবে, কোন কথা হবে না। কারণ আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছে, আমরা মানুষ। আমাদের আল্লাহ পাক জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, কোনটা ভালো রাস্তা কোনটা মন্দ রাস্তা আমরা সব কিছু বুঝি। বোঝার পরেও আল্লাহ পাক আমাদের জন্য কোরআন দিছে। সব কিছু দেওয়ার পরেও যখন আমরা আল্লাহর হুকুম মানব না, পরকালে আল্লাহ পাক আমাদের কথা শুনবে। দুনিয়ায় যারা আল্লাহ, পরকালে আল্লাহ তাদের। দুনিয়ায় যারা আল্লাহ না, পরকালে আল্লাহ তাদের। ওই যে বলে না, বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম। ঘুরালি আসার ফিরালি কোনটা? আল্লাহ পাক বলছে, বান্দা তুমি আমার না ভালোবাসছিলা শীতকালে, মনে আছে? মনে আছে বান্দা? আমার ফাসিক ফুজ্জার বান্দাগুলো সুন্দর করে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকতো। ও বান্দা, তুমি বুড়া মানুষ, তোমার শীত, এরপর লেপটা ফেলাই দিয়ে তুই যে ঠান্ডা পানি দিয়ে উজু করতেছিল রে বান্দা, আমি ভিডিও করে রাখছি। আজকে হাসরের ময়দানে আমি তোমার হয়ে গেলাম, আমি তোমারে জান্নাত দিয়ে তোমার কলিজা সিক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা, তুমি দুনিয়ায় আমার হওনি, আজকে আমিও তোমার হব না। পাগলগুলোই ভালো, আমরা তো পাগল ছাগল, আমাদের জ্ঞান কম। বলছে যে এখন বসে ও হুজুর কি ওয়াজ করবেন আমি জানি, বসে ওইরা ওয়াজ আমার মোবাইলে মোট 500টা আছে। ও বাথরুমে বসেও শুনি, আমি খাটাই ধুই, কসে হুজুর তুমি ওয়াজ করতে লাগো আর আমি কাজ সাথে লাগি। বসে ও প্যান্ডেলে যাবো কেন? কোন হুজুর এসে তার থেকে দামি দামি হুজুর আমার মোবাইলে রিজার্ভ রয়েছে 500 টাকা, ওই শোন। আচ্ছা বলেন দিদি, ওই ওয়াজ শুনলে কি এই মজলিসের যে একটা, এই মজলিসের যে ফজিলাত,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই মজলিসটা রিয়াজুল জান্নাহ, ওখানে আমার যে উম্মাহগুলো থাকবে যতক্ষণ থাকবে তাদের আমলনামায় বৃষ্টির মতো নেকি বর্ষণ হবে, বৃষ্টির মতো। তো ওদের কি হবে বলেন? হ্যাঁ, এটা কিন্তু ওদের হবে না। এজন্য আমরা যারা এসেছি আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান, বলেন সুবহানাল্লাহ। আমাদের এই যে সুন্দর দেহ ভাই, কত যত্ন করে দেহটারে আমরা তৈরি করছি, এই দেহটা কি একদিন থাকবে? এই সুন্দর দেহ কি একদিন থাকবে বলেন? হ্যাঁ, যদি ঈমান না থাকে, আমল না থাকে, সুন্দর দেহ সুন্দর চেহারা কোনো মূল্য থাকবে না, জাহান্নামের আগুনে জ্বলবে, ঠিক কিনা বলে? সুন্দর চেহারা জাহান্নামের আগুনে জ্বলবে। আর যদি আমল থাকে, ঈমান থাকে, কালো চেহারা গুলো আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের মতো করে হাশরের মাঠে তুলবে, বলেন সুবহানাল্লাহ। এই দেহ মাটির সাথে সাদের বাড়ি, সুন্দর গাড়ি, সব আগের মতো থাকবে, সুন্দরভাবে ওইভাবেই থাকবে। আমার বেড সুইচ, আমার শখের লাইট, আমার শখের ফ্যান, শখের গাড়ি ওইভাবেই থাকবে। শুধু থাকবো না আমি আর আপনি। ইয়া হামসফ মুসাফির হাই, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। ও বন্ধু একদিন চুলো পাকিবে, দন্ত দড়িবে, তোর যৌবনে পড়ে যাবে ভাটি। আরে ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে তো এই রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু, কারা সাহায় বানাইলা ঘর বাড়ি। এই সুন্দর বাড়ি, এই সুন্দর গাড়ি সব দুনিয়ায় থেকে যাবে, শুধু থাকবো না আমি আর আপনি। আমার আপনার সাথে শুধু যাবে আমল, শুধু যাবে আমল। এই মজলিসের মধ্যে এখন যেগুলো কামাই করতেছি এইগুলোই আপনার আমার সাথী হবে, ঠিক কিনা? ও বন্ধু, শুধুমাত্র এই আমলটুকু আপনার আমার সাথে যাবে, আর কিছুই আপনার আমার সাথে যাবে না, সব দুনিয়ায় পড়ে থাকবে। আমি মুসাফির, আপনি মুসাফির, এই দুনিয়ার মধ্যে যারা আছি সকলে মুসাফির। রাজা মুসাফির, উজির মুসাফির, সাধারণ পাবলিক মুসাফির, হুজুর মুসাফির, হাফেজ সাহেব মুসাফির, ফকির মুসাফির, ধনী ও মুসাফির, সকলে মুসাফির। ইয়া হামসফ মুসাফির হাই, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। ও বন্ধু, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বিল্ডিং এর মধ্যে শুয়ে আছে, আরামসে ঘুম যাইতেছে। হঠাৎ করে গভীর রাত একজন মুসাফির আইছে, এসে দারোয়ানের কাছে বলতেছে, দারোয়ান আমি একটু বাদশাহ ইব্রাহিমের সাথে দেখা করতে চাই, একটু কথা বলতে চাই। দারোয়ান বলতেছে, রে মুসাফির, এখন তো গভীর রাত, এখন দেখা করা যাবে না, তুমি দেখা করতে যদি চাও কালকে আসিও, বাদশাহের সাথে তোমাদের দেখা করাইয়া দিব। ও বন্ধু, মুসাফির বলতেছে, আমার হাতে সময় নাই, এই রাতের মধ্যেই আমি দেখা করব বাদশাহ ইব্রাহিমের সাথে। অনেক জোরাজুরির পর বাদশাহের কাছে তাকে ডেকে নিয়ে যাওয়া হলো, অনুমতি দেওয়া হলো। বাদশাহ ডেকে বলতেছে, রে মুসাফির, এখন তো গভীর রাত, এখন কি জন্য আসছো? বলছে মুসাফির বলতেছে, রে বাদশাহ, আমি এসেছি আপনার এই মুসাফির খানায়, আজকে রাতটুকু একটু থাকতে চাই। বলতেছে, আপনার এই মুসাফির খানায় আজকে রাত আমি থাকতে চাই। বাদশাহ ইব্রাহিম রেগে গেলেন, ধমক দিয়ে বলতেছে, রে আহম্মক, এই বিশাল প্রাসাদ, এইটা কি তোমার কাছে মুসাফির খানা মনে হয় নাকি? এইটা হলো রাজপ্রাসাদ, এইটা হলো প্রেসিডেন্ট ভবন। এই জায়গায় রাজপ্রাসাদ, এখানে প্রেসিডেন্টরা থাকে,
রাজা বাদশারা থাকে, এখানে মুসাফিরের থাকার জায়গা না। তুমি যদি থাকতে চাও রে মুসাফির, বাইরে আমি মুসাফির খানা বানিয়ে রাখছি, ওখানে যাও, খাদ্য খাবারের ব্যবস্থা আছে, খাতা কম্বল আছে, ওখানে যে তুমি রাতটা কাটা। মুসাফির বলতেছে বাদশা কোনো সমস্যা নাই, আমি অবশ্যই বাইরে গিয়েই থাকবো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। ভাই আমরা যে মজলিসে বসে আছি, আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? বলি লস হচ্ছে। এটা বেহেশতের একটা বাগান, সকলে জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের একটা মজলিসের মধ্যে আমরা বসে আছি। বন্ধুরা আমার সংক্ষিপ্ত কথা, মুসাফির বলতেছে রে বাদশা, ও বাদশা ইব্রাহিম, আমার প্রশ্ন হলো, আপনি বলতেছেন এইটা মুসাফির খানা না, এটা হলো রাজপ্রাসাদ। ও বাদশা ইব্রাহিম, আপনার এই রাজপ্রাসাদে আজ থেকে 100 বছর আগে কে থাকতো? ইব্রাহিম বলতেছে রে মুসাফির, আমার এই রাজপ্রাসাদে আজ থেকে 100 বছর আগে থাকতো আমার দাদা। বলতেছে এরপরে কে থাকতো? বলছে এরপরে থাকতো আমার বাবা। এখন কে আছে? বলতেছে মুসাফির, এখন তো আমি আছি, আগামীতে কে থাকবে? বলতেছে আগামীতে থাকবে আমার সন্তান, আমার প্রজন্ম। মুসাফির তখন বলতেছে রে ইব্রাহিম, যেই ঘরের এত মালিক বদল হয়, আমার বুঝে আসে না সেই ঘর কেমন করে প্রেসিডেন্ট ভবন হয়, আমার বুঝে আসে না এই ঘর কেমন করে এরকম ভাবে প্রেসিডেন্ট ভবন হয়। 100 বছর আগে থাকতো আপনার দাদা, আপনার দাদা দুনিয়াতে নাই, এরপরে থাকতো আপনার বাবা দুনিয়াতে নাই, আপনি থাকবেন না। ইব্রাহিম ইবনে আদহাম তখন দাঁড়িয়ে গেলে একটা চিৎকার দিয়ে বলতেছে রে মুসাফির, তুমি তো ঠিক কথাই কইছো, এই প্রাসাদে 100 বছর আগে থাকতো আমার দাদা দুনিয়াতে নাই, এরপরে থাকতো আমার বাবা তো দুনিয়াতে নাই। ও মুসাফির, এখন আছি আমিও থাকবো না, তুমি ঠিক কথাই কইছো, বাইরের যেটা মুসাফির খানা, বাইরের ওই ঘরটা যেমন মুসাফির খানা, আমার এইটাও তেমন মুসাফির খানা। ইয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। একদিন আপনার আমার চুল ছিল কালো, ভুরু ছিল কালো, চোখ ছিল কত আলো, দাঁতে ছিল কত গলায় ছিল কত পাওয়া। এই গ্রাম থেকে চিৎকার দিলে বন্ধু ওই গ্রামের মানুষ আওয়াজ শুনতে পাইতো। আর এখন কি অবস্থা, চোখের পাওয়ার নাই, চুলগুলো কিন্তু কাঁচা না। একদিন চুল পাকিবে, দন্ত ধরিবে, তোর যৌবনে পড়ে যাবে ভাটি। আরে ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে তো এই রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু, কারা সাহায় বানাইলা ঘর বাড়ি। ঠিক কিনা ভাই?